অগোছালো মনে কি লেখা গোপনে কেউ। Hey guys, this is me নীলপদ্ম। Welcome back to নীলসুয়া। আজকে কি বলো তো, হয়তো আমার ক্যাপশন দেখে তোমরা বুঝতেই পেরে গেছো আজকে আমার জন্মদিন। মা বললো যে সকালবেলা উঠেই আগে পুজো করবি, সেই মতো আমি শাওয়ার নিয়ে নিয়েছি, এবার যাব পুজো করতে। আর হ্যাঁ, তোমরা অনেকেই আমাকে উইশ করেছো, ফেসবুক থেকে শুরু করে ইনস্টাগ্রাম থেকে শুরু করে ভরিয়ে দিয়েছো মেসেজ, তার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে। সবাই তোমরাও খুব খুব ভালো থেকো। আর এই জামাটা আমার মা আমাকে দিয়েছে। আমার মা আমাকে টোটাল 4টি জামা দিয়েছে, আমার পাপা আরো অনেক কিছু দিয়েছে, আমার দিদিও অনেক কিছু দিয়ে। কে কি দিল সব তোমাদেরকে গিফট পরে দেখাবো। আর আজকে খাওয়া দাওয়া দুপুরে বাড়িতেই করব, বাড়িতে কেক কাটিং। আর রাতের ডিনারটা কিন্তু করব বাইরে। এখন প্রায় সকাল 10টা বাজে, তাই ভাবলাম ঘুম থেকে উঠেই পুজোটা আগে করে নিই। ব্রেকফাস্ট এখনো করা হয়নি। আজকে এই ফুলগুলো দিয়ে ঠাকুরের পুজো করা হবে। আজকের মতন আমার পুজো কমপ্লিট। আজকের বিকেলে বার্থডের কেক কাটিং এর জন্য সবাইকে বলেছিলাম নীল রঙের ড্রেস পরতে, সেই কারণে দিদি সকালবেলা উঠেই এই ড্রেসটা কিনে এনেছে আর বার্থডে কেকও কিনে এনেছে। আর দেরি না করে চলো এবার ব্রেকফাস্টটা করে নিই। ব্রেকফাস্টে খেয়েছিলাম ম্যাগি, আর দিদাও আমাকে বার্থডে উইশ করে দিল। এখানে দিদির মেনু একটু বেশি ননভেজ, সেই কারণে। এই যে আজকে আমার লাঞ্চে এত ধরনের মেনু, তো চলো একটু খেয়ে দেখি সব কেমন হয়েছে। দই খেয়ে আজকের লাঞ্চ এখানেই শেষ করলাম। চলে এলো আমার পাপাও লাঞ্চ করতে। আর বাইরে দেখো কত মেঘ করেছে। মা আর দিদি মামার বাড়িতে খাবার দিতে গিয়েছে। বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, সেই ফাঁকে আমি একটু শুয়ে পড়লাম। এই ড্রেসটা আমার আজকের বার্থডে ডে। এখনো ফেসে মেকআপ নেই। দেখলে তো আমার ম্যাজিক কেমন 1 সেকেন্ডে মেকআপ করে ফেললাম। এই যে এত গিফট এসে গেছে আমার জন্মদিনের মেকআপ তো এখানে আমার কমপ্লিট। ফাইনালি আমি রেডি হয়ে গেছি। এই যে আমার ড্রেস, এটা আমার দিদি দিয়েছে, এটা আমার দিদি দিয়েছে, আর ড্রেসটা মা। এটা আমার বেশ ভালো লেগেছে পরে। এইদিকে জন্মদিনটা কার আমি তো বুঝতেই পারছিলাম না, ইনিই তো ফটোশুট করতে ব্যস্ত। চলে এসেছে আজকে আমার বার্থডে কেক, সেটা নিয়ে আগে 30টা ফটো আমার দিদি তুলে ফেললো মনে হয়। হ্যাপি বার্থডে টু মি। আমার বার্থডে ড্রেস আর কেক তো ম্যাচিং করে কেনা হয়েছে। আর সুন্দর একটা রিলস বানিয়েছিলাম, যেটা অলরেডি আমার ইনস্টাতে পোস্ট করা হয়ে গেছে। অগোছালো মনে কি কেক কাটিং করার আগে মা আর দিদির সাথে ভালো ভালো ফটো তুলে নিলাম। স্পার্কেল তো জ্বলতে না জ্বলতেই এখানে নিভিয়ে গেছে। কেক কাটিং করার পর রাতের দিকে সবাই মিলে চলে গিয়েছিলাম কোলাঘাটের শের পাঞ্জাবে ডিনার করার জন্য। তো আমরা কি কি করলাম সেটা আসছে নেক্সট পার্ট। এখনের মতন তবে আসি, সবাইকে টাটা।